ভিতরে ঢুকলাম, ঢুকে দিকে মোটামুটি আমার সব ঘরই আমার তছনছ করে নিয়ে গেছে। এমনি কিছু খালি নিয়েছে, সোনা আর টাকা নিয়েছে, আর কিছু নেই। কত টাকা? টাকা ধরুন খুব কম হলো 1 লাখ টাকা, খুব কম হলো, কম হলো 1 লাখ টাকা। দিনহাটা ফাঁকা বাড়িতে লক্ষাধিক নগদ অর্থ, কয়েক লক্ষ টাকার স্বর্ণালংকার, অন্যান্য জিনিসপত্র চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো দিনহাটা শহর জুড়ে। ঘটনাটি ঘটেছে দিনহাটা শহরের 7 নম্বর ওয়ার্ডের ডাকবাংলো পাড়া এলাকায়। বাড়ির মালিকের নাম অজিত নন্দী। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। তবে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেননি। ঘটনার বিবরণে জানা গিয়েছে, দিনহাটা শহরের 7 নম্বর ওয়ার্ডের ডাকবাংলো পাড়া এলাকার বাসিন্দা অজিত নন্দী গত বৃহস্পতিবার তিনি তার স্ত্রীকে নিয়ে শিলিগুড়িতে যান চিকিৎসার জন্যে। বাড়িতে তালা বন্ধ করে তিনি গিয়েছিলেন, বাড়িতে কোনো লোকজন ছিল না। রবিবার বিকেলে তিনি বাড়ি ফেরেন। ঘরে ঢুকে দেখেন বাড়ির 4টি ঘরে লণ্ডভণ্ড। ঘরে গিয়ে দেখেন ঘরে থেকে প্রায় লক্ষাধিক নগদ টাকা, প্রায় 12 ভরি স্বর্ণালংকার সহ অন্যান্য জিনিসপত্র উধাও। এমনি কিছু খালি নিয়েছে, সোনা আর টাকা নিয়েছে, আর কিছু নেই। কত টাকা? টাকা ধরুন খুব কম হলো 1 লাখ টাকা, খুব কম হলো, কম হলো 1 লাখ টাকা হবে। আর সোনা ধরেন 10-12 ভরি তো হবেই, কারণ আমার শাশুড়ির সোনা, আমার মিসেসের বিয়ের সব সোনা, তার শ্বশুরমশাইয়ের। কারণ মেইন গেট যেটা ছিল সেটা কি বন্ধ ছিল? মেইন রাস্তা ওই গেটটা বন্ধ ছিল, ওটা ভাঙেনি। কোন দিক দিয়ে ঢুকতে? সামন দিয়ে আসছে। সামান দিয়ে আসছে। সামন দিয়ে। কতদিন থেকে আপনারা ছিলেন না? আমার বৃহস্পতিবারে গেছি। গত বৃহস্পতিবারে গিয়েছেন, আজকে এলেন। আজ রবিবার। কাউকে রেখে যাননি ঘরে? না না না। থানায় অভিযোগ জানিয়েছেন? হ্যাঁ, এখন জানালাম, এখন গিয়ে অভিযোগ জানান, লিখিত অভিযোগ জানিয়েছেন? পুলিশ এসেছিল? সব থেকে টেকে গেল। কি মনে হচ্ছে, পরিচিতদের মধ্যে থেকে না? কিছু তো বলতে পারছি না আমি। কাউকে ঘরে রেখে যাননি? না না না, কাউকে রেখে যাইনি। ঘর ফাঁকাই ছিল? হ্যাঁ, ফাঁকাই ছিল। এমনি আশপাশে বলে গিয়েছিলেন আপনারা থাকছেন না? না, সে তো জানে, ওই বাড়ি জানে, জানে। তারা কোনো কিছু শুনেছে এরকম কিছু তাদের কাছে শুনতে পারলেন? না, কিছু শুনতে পাইনি। তারা কোনো আওয়াজ শুনতে পারেনি? হঠাৎই আজকে যখন বিকালে বাড়ি ফিরেছেন তখন দেখছেন যে এই সাড়ে অবস্থা। 5টা দিকে উঠলো, ওই তালা খুললাম, সব ঠিকই আছে। এইটা খুলতে গিয়ে দেখি যে তালাটা পড়ে গেল। তোমরা ওই যাওয়ার সময় আবার ওই জাস্ট একটু লাগিয়ে গেছে। ভাঙা তালে আর কি লাগিয়ে রেখেছে। কি নাম আপনার? অজিত নন্দী। এই এলাকার নামটা কি? ডাকবাংলো পাড়া, গার্লস স্কুলের পিছনের বাড়ি আমার। কত নম্বর ওয়ার্ড? 7 নম্বর। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে এবং ঘটনার তদন্ত শুরু করে। তবে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি। হাল আমলে এত বড় চুরির ঘটনা দিনহাটা শহর এমনকি মহকুমা জুড়েও ঘটেনি, এমনটাই অভিমত সাধারণ মানুষের। এই ঘটনায় শহর জুড়ে প্রচণ্ড চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বাংলার গণতন্ত্র, সত্যের পথে, বাংলার সাথে।